পোস্ট অফিসে অর্থাৎ ডাক বিভাগে ৩০,০০০ শূন্য পদে নিয়োগ। হ্যাঁ, এমটিএস এ নিয়োগ হতে চলছে দেখো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তোমরা অবশ্যই এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। দেখো, সবথেকে কম কম করে তোমরা মাধ্যমিক পাস থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। দেখো, এই পদের জন্য কারা আবেদন করতে পারবে এবং কি ডকুমেন্টস লাগবে অবশ্যই আমি বলে দেবো, এবং কবে এই ফর্ম ফিল আপ তোমরা মানে বেরোবে এবং এই ফর্ম ফিল আপের জন্য তোমরা কবে আবেদন করতে পারবে। দেখো, ৩০,০০০ এমটিএস কর্মী নিয়োগ। দেখো, মাধ্যমিক ছেলেমেয়েরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। ইন্ডিয়ান পোস্ট জব রিক্রুটমেন্ট। দেখো 2024 এ দেখো, এখানে মাধ্যমিক ডাক বিভাগে প্রায় ৩০,০০০ পদে এমটিএস কিন্তু নিয়োগ হতে চলছে। আর রাজ্যে তথা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু বেকার যুবক যুবতীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। দেখো, মাধ্যমিক পাস যোগ্যতায় দেখো ভারতীয় ডাক বিভাগের ডাক বিভাগে চাকরির এই দারুণ সুযোগ কিন্তু আপডেট হতে চলছে, এবং তোমাদের জন্য এই সুযোগটি অবশ্যই দেখে নাও। দেখো, আহ, আপনি যদি চাকরির অপেক্ষায় রয়েছেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য এই খবরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। দেখো, যে সমস্ত আগ্রহী প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আর বিস্তারিত দেখো জানতে অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত জুড়ে থাকো। দেখো, প্রত্যেকটি ধাপই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি তোমাদের বলে দেবো। এখানে রয়েছে ইন্ডিয়ান পোস্ট জব রিক্রুটমেন্ট এমটিএস। এই এমটিএস এ দেখো কারা কি যোগ্যতা থাকবে অবশ্যই তোমাদের সেগুলো আমি বলে দেবো। দেখো, এখানে রয়েছে পদের নাম এমটিএস মাল্টি টাস্কিং। দেখো, স্টাফ পদে নিয়োগ করা হবে এমনটি জানা গিয়েছে। তবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। দেখো, যে সকল চাকরি প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কিন্তু হিসাবে মাধ্যমিক পাস কিংবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ কোয়ালিফিকেশন নিম্নতর কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, আর এছাড়াও উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন থাকলে তো কোনো ব্যাপার নেই। অবশ্যই তোমরা কিন্তু সবাই করতে পারবে। আর অবশ্যই দেখে নাও তোমাদের বয়স সীমা। দেখো, তোমাদের কিন্তু বয়সের একটি সীমা রয়েছে। দেখো, যে সমস্ত চাকরি প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের বর্তমানে নিয়োগের ক্ষেত্রে জানতে ইচ্ছুক তাদের কিন্তু অবশ্যই বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যারা রিজার্ভ কোটায় রয়েছে সেই রিজার্ভের কিন্তু সরকারি নিয়ম অনুসারে কিন্তু তাদের ছাড় দেওয়া হবে। তবে আবেদন পদ্ধতি ভারতীয় ডাক বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন গ্রহণ করা হবে কিন্তু অনলাইনে। ঠিক আছে, অনলাইনে আবেদন করতে সমর্থক সর্বপ্রথম ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে। প্রথমত রয়েছে আবেদন লিংক ক্লিক করার পরে প্রথমে কিন্তু রেজিস্টার করতে হবে। এটা মাথায় রাখবে, প্রথমে রেজিস্টার করতে হবে। ঠিক আছে, তার মানে প্রথমে অ্যাট ফার্স্ট কিন্তু তোমাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করা প্রথম অ্যাট ফার্স্ট কিন্তু এটি। সেকেন্ড রয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে পুরো আবেদন ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। ওকে, 3 রয়েছে দেখো, এরপর জরুরি সমস্ত তথ্যগুলি নির্ভুলভাবে কিন্তু পূরণ করতে হবে। ঠিক আছে, আর চতুর্থত আবেদন চলাকালীন জরুরি ডকুমেন্টস গুলি কিন্তু আপলোড করতে হবে। আহ, আর যার নির্দেশ থাকবে কিন্তু সেগুলো কিন্তু পূরণ করতে হবে। 5 এরপর আবেদনের ফি কিন্তু জমা দিতে হবে। আর 6 রয়েছে সর্বশেষ একবার কিন্তু যাচাই করে নিয়ে আহ, ফাইল কিন্তু সাবমিট করবে। মানে সমস্ত 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এগুলো সম্পূর্ণ যখন ফর্ম ফিল আপ করা হবে দেখে নিতে হবে একবার করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে কিন্তু শেষে কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, এরপরে চলো দেখে নেওয়া যাক আবেদন ফি। দেখো, যারা অনলাইনে এটি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে সাধারণ মানে জেনারেল আর রয়েছে ওবিসি। ঠিক আছে, ওবিসি রয়েছে এক্ষেত্রে কিন্তু 100 টাকা আবেদন ফি লাগবে। আর অন্যদিকে সংরক্ষিত যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি রয়েছে সেই সব রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু কোনো রকম ফি কিন্তু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে। এরপরে এরপরে রয়েছে দেখো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাবে তাদের নিয়োগ করা হবে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, ও ইন্টারনেটের মাধ্যমে। দেখো, এই পরীক্ষা কিন্তু হবে কম্পিউটারের মাধ্যমে। ওকে, অনলাইনে পরীক্ষা হবে। আর অবশ্যই মাথায় রাখবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে। বিস্তারিত অবশ্যই জানতে গেলে কিন্তু তোমরাও জুড়ে থাকতে হবে। আর অনলাইনে আবেদন সমূহ কিন্তু দেখো জুলাই থেকে অগাস্ট মাসে কিন্তু নাগাদ কিন্তু আবেদন গ্রহণ করা হবে।
আর যারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে GYB7 চ্যানেলের সঙ্গে এখনো আহ GYB7 চ্যানেলের সঙ্গে এখনো তোমরা যারা জুড়ে নেই, অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। পরবর্তী আপডেট আসলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আপডেট গুলো দেওয়া হবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা এটাও মাথায় রাখবে, তোমরা কিন্তু অবশ্যই এই ফর্ম ফিল আপ খুবই গুরুত্বপূর্ণ। এমটিএস যেটি রয়েছে পোস্ট অফিসের মাধ্যমে সারা ভারতবর্ষ থেকে কিন্তু এটি সবাই অনলাইনে ফিল আপ করতে পারবে, এবং এই পোস্ট অফিসে যারা চাকরি করবে অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আহ, খুব একটি ভালো একটি কিন্তু সার্ভিস। আর এমটিএস এ এখন থেকে তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে ফেলো, এবং সিলেবাস কি কি আছে এবং কোন কোন বিষয়গুলো তোমাদের জোর দিতে হবে অবশ্যই তোমরা কিন্তু ফলো করো। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।